আকিঞ্চন। আচ্ছা, যদি আমি একটি ফুলের গাছ হয়ে জন্ম নেই, যেন আমি একটা বৈষ্ণবের আঙ্গিনায় আমি একটা ফুলের গাছ হয়ে জন্ম নেই। কারণ ফুলের গাছ হয়ে জন্ম নিলে কি হবে, তখন আমি প্রস্ফুটিত হয়ে ওই ভক্তের হাত দিয়ে নিত্য নিত্য ভগবানের চরণ ঠাঁই পাবো। যদি আমি একটা ফলবতী বৃক্ষ হই, তাহলে যেন আমি এক ভক্তের আঙ্গিনার মাঝে আমি একটা ফলবতী বৃক্ষ হয়ে জন্মাই। যখন এই বৃক্ষে ফল হবে, তখন দেখেন বৈষ্ণবের চেতনা, ভক্তের চেতনা আর আমাদের মতো ব্যক্তির চেতনা সম্পূর্ণ আলাদা। গাছে যখন একটা ফল হয়, যে ভক্ত বা বৈষ্ণব সে মনে করে যে আমার ভগবানের সেবাটাই দিয়ে প্রসাদ পাবো নিত্য নিত্য। এগুলো যে আমি একটু ফলবতী বৃক্ষ হয়ে যদি জন্মাই, ওই গাছে যে ফল হবে, ভক্ত কি করবে, ওই বৈষ্ণবকে প্রতিনিয়ত কি করবে, গোবিন্দকে সেবা যখন দেবে, তখন আমি গোবিন্দের সেবায় লেগে যাব। যদি আমি একটা গাভী হয়ে জন্মগ্রহণ করি, তবে যদি আমি একটা ভক্তের গৃহে ঠাঁই হয় আমার। তার কারণ ওই ভক্ত কি করবে, আমি যখন দুগ্ধবতী হব, তখন এই দুধ দিয়ে কি করবে, ভক্তের মনের একান্ত কামনা থাকে যে আজকে যে আমার যে দুগ্ধটা হয়েছে, আমি এর থেকে কি এই দুগ্ধটাকে মন্থন করে মা যশোদা যেমন নিত্য নিত্য গোপালের সেবা দিত, ওই ভক্তের মনেও এরকম করে কামনা বাসনা জাগে যে আমি আজকে দুগ্ধ দিয়ে গোপালের একটু ক্ষীর করে দেবো, স্বর নবনী, এটা তার একটা মনের কামনা। যদি আমার গাভী হয়ে আমি জন্মগ্রহণ করি, তাতে দুঃখ নাই, কিন্তু একজন ভক্তের গৃহে যেন ঠাঁই হয়, বৈষ্ণবের গৃহে যেন ঠাঁই হয়। আর ওই ভক্তর গৃহে ঠাঁই হলে আমি গোবিন্দের সেবায় লেগে যাব। এটাই হচ্ছে একান্ত মনস্কামনা। কিন্তু আমরা মহাজনগণ যেভাবে চিন্তা করলো, আমাদের চিন্তাটা ভিন্ন। মহাজনগণ সদা সর্বক্ষণ এই ভাবনার মাঝেই থেকেছে যেন ভক্ত বা বৈষ্ণবের আমি গুণকীর্তন। দেখেন, আমরা যখন গৌর চন্দ্রিকা করি, তার পূর্বে কিন্তু আমরা বৈষ্ণবের চরণ বন্দনা করি, তাই তো, বৈষ্ণবের গুণকীর্তন করি। আর আমরা করি কি, বৈষ্ণবের গুণকীর্তনের জায়গায় উল্টো কিছু করার চেষ্টা করি অনেক সময়। যে বৈষ্ণবের যদি সামান্য একটু ত্রুটি পাই, বাবা বৈষ্ণব নিন্দা না করে আমি ভাত খাই না, এমন একটা অবস্থাটা। হ্যাঁ, একজন যদি বৈষ্ণব হয়, দেখবেন যে তাকে কটূক্তি করার লোকের অভাব হয় না। বাবা ও অমুক করে তিলক পড়েছে, ও সাধু হয়েছে, আরে বাবা তুমিও একটু হও, অসুবিধার কি আছে, নিন্দা করে লাভ কি? সাধু নিন্দা তো ভগবান সহ্য করে না। ভগবান বলছে আমি অনেক কিছু সহ্য করি, অহংকারীকে আমি সহ্য করি না, আর আমার ভক্তের যে নিন্দা করে ওকে আমি সহ্য করি না। রাধে রাধে হরি। আর আমি যদি সুযোগ পাই, ভক্তের যদি কিঞ্চিত মাত্র ত্রুটি থেকে, আমার হাজার ত্রুটি আমি দেখতে পাই না, কিন্তু ভক্তের যদি সামান্যতম পাই, ওইটাকে আমি হাইলাইট করে জগতে প্রচার করার চেষ্টা করি। কিন্তু বৈষ্ণব অদোষদর্দী, সে কোনো কিছু দোষ ধরে না। আপনি তাকে যতই করেন, যতই নিন্দা করেন, যত ব্যথা দেন, কষ্ট দেন, সে বিপরীতে আপনাকে কিছুই বলবে না। এইটা হচ্ছে বৈষ্ণবের গুণ, ভক্তের গুণ। সে কখনো কিছু মনে করে না, এবং এইটার জন্য আপনাকে কিছু তিরস্কারও করবে না। আরো সে ভগবানের কাছে কামনা করবে, ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, ও আমাকে নিন্দা করে করুক, তুমি ওকে এমন একটা মতিগতি দাও, ও যেন আমাকে চিনতে পারুক। কেন একজন প্রকৃত ভক্তকে যেন ও কখনো নিন্দা বা বৈষ্ণবকে নিন্দা করে না। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব হতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। আপনি যে কৃষ্ণ ভজন করবেন, আপনি কৃষ্ণ ভজন করবেন, হরি ভজন করবেন, গৌর ভজন করবেন, যে ভজনই করেন,
আপনি যখন ততক্ষণ পর্যন্ত এই বৈষ্ণব নিন্দাটা পরিত্যাগ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভজন নাই, কোনো লাভ হবে না বাবা। এটা মহাজনের বাণী। ক্ষুদ্রতম অপরাধ যদি আপনি বৈষ্ণবের চরণে করেন, ভগবান বলল যে আমার চরণে অপরাধ করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্ত এবং বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে সেই অপরাধটা আমি কখনো খণ্ডন করি না, আমি তাকে ক্ষমা করি না। যেটা নিত্যানন্দ প্রভুকে যে মাধা যে কলসির কানা দিয়ে আঘাত করেছিল, মহাপ্রভু চরণের আশ্রয় নিয়েছিল, বলে যে না, যদি নিত্যানন্দ ক্ষমা না করে আমি সেটা ক্ষমা করতে পারি না। আর বৈষ্ণবেতে ক্ষুদ্র মাত্র সামান্যতম অপরাধ করলে তার ভজন নষ্ট হয়, ভজন থাকে না।